শনিবারের বারবেলায় টান টান উত্তেজনা ভবানীপুরে। খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে হাজির সিআইডির ৫-৬ জন আধিকারিক সহ একটি দল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সই জাল তদন্তেই শনিবার অভিষেকের শান্তিনিকেতনে হানা দেয় সিআইডির আধিকারিকরা। মিনিট 10 দরজা ধাক্কা দেওয়ার পর জানা যায় অভিষেক এবং তার পরিবার সেখানে অনুপস্থিত। এরপর সিআইডির আধিকারিকরা অভিষেকের কালীঘাটের বাড়িতে উপস্থিত হলে অভিষেক সিআইডির নোটিশ গ্রহণ করেন। তাকে 1 জুন সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। আমি নোটিশটা নিয়েছি, একটা রিসিভিং কপি সই করে ওদের দিয়েছি, একটা কপি আমার কাছে রাখা রয়েছে। আমি না পড়ে আপনাদের সাথে কথা বলছি। আমি পড়িনি। আমাকে যদি ডাকা থাকে, আমি আমার যে লয়ার রয়েছে বা আমার যে আইনজীবী রয়েছে তার সাথে কথা বলে আগামী পদক্ষেপ ঠিক করব। অন্যদিকে কালীঘাট ভবানীপুরের আগেই সিআইডির আধিকারিক দল উপস্থিত হন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে। উদ্দেশ্য সেই একই, সই জাল মামলার তদন্ত। যদিও জানা গিয়েছে আধিকারিকদের উপরে বসিয়ে রেখে আগে সাংবাদিক বৈঠক শেষ করে তারপর তাদের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। যদিও ঠিক কোন কারণে এই তদন্ত তার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন কুণাল ঘোষ। सीआईडी आए थे, सीआईडी का टीम यहाँ पर आए थे। हम लोगों का एक केस के रिलेशन में कुछ क्वेश्चन था, तो हमको पूछा, मैंने कोऑपरेट किया, दैट्स ऑल। দিন দুয়েক আগেই বিধানসভার তৃণমূল বিধায়কদের সই জাল হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে তৃণমূলের একাধিক বিধায়কের বাড়িতে হানা দেয় সিআইডি। এবার সরাসরি তৃণমূলের সেনাপতির বাড়িতে গিয়ে ভবানী ভবনে দেখা করার নোটিশ দেওয়ায় কি তবে সিঁদুরের মেঘ দেখছে তৃণমূল? উত্তর খুঁজছে গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, বাংলা স্পিয়ার।